আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আজকে আমি নিয়ে আসলাম লাল সবুজ পোলট্রির ফার্ম থেকে এই মুরগির বাচ্চা, সোনালি মুরগির বাচ্চা আমরা উঠাইছি। এবার আমাদের মুরগি অনেক লাভবান হয়েছে, যেহেতু বিদ্যুৎ বিল, ঔষধপাতি সবগুলো মিলে মাশাআল্লাহ অনেক সুন্দর। এবার আমাদের কিছু লসে হয় নাই। তাইলে আপনাদেরকে বলি, মুরগি লাগাবেন আপনারা। যেহেতু আমি পড়াশোনার পাশাপাশি মুরগির খামার খুলছি, আপনারাও কিছু করে এগিয়ে যান। আজকে আমি এই মুরগিগুলা বিক্রি করার পর আমি পরের দিন, যেহেতু একদিনেই ভিডিও করা সম্ভব না, একদিনে সব কিছু পরিষ্কার করা সম্ভব না, আমারও না, আপনারা যারা করেনও, যাদের খামার আছে, আমি দোয়া করে আপনাদের খামার অনেক উন্নতি হোক। এবং আমি একদিনে করতে পারবো না, অনেকজনে করে না। আমি বিক্রি করার পর রুমটা সম্পূর্ণ ঝাড়ু দেই। এই ঝাড়ু দেওয়ার পর বাইরের যে মুরগিগুলা দেখতেছেন, এই মুরগিগুলা আমাদের ডিম পাড়া। এটা হচ্ছে পাকিস্তানের। এটা 6 মাস পর এই মুরগিগুলা আমরা শুধু ভাত ফিড এইসব খাওয়াই ডিম দিছি। আমরা যেহেতু লাল সবুজ পোলট্রি ফার্ম খুলছি, যেহেতু বাচ্চা উঠাই, এখন আমরা কিছু মুরগি রাখার পর এই মুরগিগুলা ইদানিং দেখতেছি ডিম দিতেছে। এদের জন্য আমি জায়গা করার পর আমি এদের প্রায় 20-25টা মতো মুরগি রাখবো, এটা ডিম ওঠার জন্য। আপনারা সবাই দোয়া করবেন আমি যেন লাল সবুজ অ্যাগ্রো ফার্ম, এই ফার্মটার জন্য বড় করতে পারি। যেহেতু সর্বপ্রথম আমার মেন উদ্দেশ্য হচ্ছে আমি একজন উদ্যোক্তা হব। এইখানে উদ্যোক্তা হওয়ার পাশাপাশি আমাকে পড়াশোনা চলাই যাইতে হবে, কেন কি পড়াশোনার কোনো বিকল্প রাস্তা নেই। কারণ আপনাকেও যদি ব্যবসা করতে হয়, তাহলে আপনাকে পড়াশোনা জানতেই হবে। যেহেতু কিভাবে জানতে হবে, আপনাকে যদি মুরগিগুলা বিক্রি করতে যান, তাহলে আপনাকে যেহেতু যোগ বিয়োগ গুণ ভাগ এসব করতে সবাইকে লাগেই, সেরকম পড়াশোনার পাশাপাশি বিজনেস করতে যদি আপনারা চান, তাহলে কিন্তু আপনাদেরকে এক ধাপ এগিয়ে যেতে হবে। বলতে কি, আপনাকে পড়াশোনার যোগ্যতা অর্জন করতে হবে। যদি অর্জন না করেন, আপনি কিন্তু মেন হচ্ছে আপনার অনেকজনে বলবে মূর্খ ছেলে। এই মূর্খ ছেলে অনেকজনই বলে, আমরা মূর্খ থাকবো না, আমরা শিক্ষিত হওয়ার মতন বড় বড় বিজনেসম্যানের মতো যেহেতু করতে যাই, তাহলে শিক্ষিত দরকার। আমরা মাটির তৈরি, আমরা কৃষক একজন। তা আপনারা সবাই পড়াশোনার পাশাপাশি বাসার মধ্যে 10টা মুরগি বা একটা মুরগি থেকে আপনারা খামার করতে পারেন। আমি যেহেতু অল্প দেখতে পড়ে থাকা ঘরটা থেকে আমি কিন্তু এই মুরগিগুলো উঠাইছি। এই মুরগিগুলো উঠানোর মেন উদ্দেশ্য হচ্ছে আমাদেরকে পড়ে থাকা জায়গা যদি পড়ে থাকে, তাহলে আমরা কিছু দেশের জন্য উপকার হয়। যদি 80টা মুরগি উঠাইছি, এইখান থেকে 80টা পরিবার খাইতে পারবে না, কিন্তু 2টা পরিবার খাইতে পারবে। মেন উদ্দেশ্য হচ্ছে 80টা মুরগি উঠাইছি আমি অল্প ছোট প্রকারের খামার। যেহেতু আমি অল্প অল্প করে এখন বাসায় আসি দেখে আমি অল্প অল্প করে একটু আগা যাব। যেহেতু আমি শুরু থেকে বলছি, অন্য ভিডিওতে আমি বলছিলাম আমি ক্লাস 6 থেকে আমি একজন উদ্যোক্তা হওয়ার ইচ্ছা। যেহেতু ইচ্ছার পাশাপাশি আমাদেরকে করে যেতে হবে। মুখ থেকে অনেকজনই অনেক কথা বলে, আমাদের মুখ একটা, কান হচ্ছে 2টা। যারা বাজে কথা বলবে তাদের এক কান থেকে বের করে দেবো। যদি ভালো কথা শোনে, তাহলে এক কান বন্ধ করে আর এক কান দিয়ে ভিতরে ঢুকে নেব। আর মুখ হচ্ছে মানুষের একটা, মানুষ কথা বলবেই, তুমি শুনতে যাবা, এক কান দিয়ে শুনবা আর এক কান দিয়ে বের করে দেবা। আমি এই রুমটা ঝাড়ু দেওয়ার সময় অনেক চোখে মুখে বালু পড়ছিল। আমি এটা ডাকু না, আমি কোনো চোর না। কেন কি যে ঝাড়ু দেয় বা রুম পরিষ্কার করে, তারাই কিন্তু বুঝতে পারে যে কীরকম ময়লা চোখের মধ্যে পড়ে। আমি বারবার পরে আমি সানগ্লাস পরি না পরার কারণেও আমাকে পড়তে হয়েছে, কারণ কি এত পরিমাণ ধুলা আমার শরীরের মধ্যে পড়ছে বলার বাইরে। এখানে দেখতেছেন যে আমি এত ঝাড়ু দিয়েছি। তার আগে যে খুঁটিটা ছিল, ওই খুঁটির মধ্যে আমরা ঈদের গরু রাখছিলাম। যেহেতু আমরা ঈদের গরু রাখার মতো একজন খামার ছিল, তাদেরকে আমরা বলছিলাম যে খামারের মধ্যে রাখতে, কিন্তু তারা রাখতে দেয় নাই। ওদের গরু সমস্যা ইত্যাদি ধরনের সমস্যার কথা বলছে, যেহেতু আমাদেরকে রাখতে দেয় নাই। তা আমি নিজেই কী করছি, আমাদের বাসার মধ্যে গরু রাখছি।
তাই ইনশাল্লাহ কোনো প্রকার কুরবানি ঈদে কোনো সমস্যা হয় নাই। তারপর আমি চিন্তা করলাম গরু আনার পর জায়গাটা যেহেতু অর্ধেক ফাঁকা হয়েছে, আর অর্ধেক জায়গায় কিন্তু আমাদের ওই মুরগিগুলো ছিল, ডিম পাড়া মুরগি পাকিস্তানি। তা আমরা ওই ঘরটা পরিষ্কার করে আম্মুকে বললাম যে আমি মুরগি উঠাবো, 80টা মুরগির মতো উঠাবো। তা আমি যার কথা বলতে ইচ্ছুক যে আমি সবার কাছ থেকে আমি চাই, কেন ভাই আমি সবার কাছ থেকে চাই, কেউ আমাকে দেয় না, কিন্তু এই ছেলেটার নাম বলতেছি সাকিব পারভেজ, এই মানে আমার মানে বন্ধু এবং কি চাচ্চু, মানে পাড়ার চাচ্চু বলে রাখি। তা এত পরিমাণে আমাকে সাহায্য করছে, আমাকে যে লাইটগুলার মুরগির বাচ্চাকে তাপ দেয়, আমি ওকে একবার বলার পরে আমাকে দিয়ে দিছে। আমি ওই দিন যে খুশি হয়েছিলাম যে আপনাদেরকে বলে বুঝাইতে পারবো না, যে এত পরিমাণে আমি মানুষের কাছ থেকে এত কিছু চাইছি, মানুষ আমাকে কিছুই দেয় না, খারাপ সাজেশন দেয়, খারাপ কিছু দেয়। আর একটা ভাই আছে, যে ভাইয়ের কথা আমি না বলে নেই, আমি বলতে চাই না, তা এটা গোপন থাক, আমার মনে থাক। আমি যতদিন বড় উদ্যোক্তা হব, আমি বাংলাদেশকে দেখাই দেবো যে আমি একজন উদ্যোক্তা। আমাকে কে উদ্যোক্তা তৈরি করার উৎসাহ দিছে, আমি ওই ভাইয়ের নাম বলবো। যে ভাই আমাকে এই মুরগিগুলো সব কিছু আনে দিয়েছে তাকে অনেক ধন্যবাদ, যে আমাকেও অনেক সাহায্য করছে। আমি আজকে যে ঘাম বের হচ্ছে, আমি বলার পরে দেখতে পাচ্ছেন যে ঘামে শেষ হয়ে গেছে। যে পরিমাণে ধুলা পড়তেছে উপর থেকে, ঠিক আছে, সেই জন্য সানগ্লাস দিয়েছি। সানগ্লাসে আমি পড়ি না, অর্ধেক করা হয়েছে, কমপ্লিট হয়েছে, আর অর্ধেক বাকি আছে। একাই ভিডিও বানাতে হয়, সেই জন্য এই ধরনের সমস্যা করতে হয়। দেখাই কতগুলো ধুলা আছে, দেখাই। দেখেন ফ্যানের অবস্থা দেখছেন, যে পরিমাণে ধুলা, দেখেন যে পরিমাণে এটা ধুলা, যেহেতু খামার না, এখানে দেখেন অবস্থা সাই দেখেন, দেখছেন কত পরিমাণে ধুলা, দেখেন বলার শেষ নেই। এখান থেকে দেখেন এখন মানে এই সাইড থেকে এটা করছি, মানে এই সাইড থেকে ওই সাইডটা করতে হবে, তারপর এটা ঝাড় দিতে হবে। আগে এটা ঝাড় দিই, তারপর বাকিটা। তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। যদি সবাই ফিরে চায়। আপনারা আমার কথা শুনলেই বুঝতে পারবেন যে আমি এত পরিমাণে অসুস্থ। আমার জন্য সবাই দোয়া করবেন। আমার জ্বর এবং কাশ, সর্দি এইসব ধরছে, তারপরেও খাবার রেডি করতে হবে। খাবার রেডি না করলে আমি মুরগির বাচ্চা নিয়ে আসতে পারবো না। যেহেতু আপনাদেরকে আমি অনেকবারই বলছিলাম আমি একটু অসুস্থ, আমার জন্য সবাই দোয়া করবেন। আমি ঝাড়ু দেওয়ার পর যে বলছিলাম এত পরিমাণে ধুলা, তখন ঘরটা দেখেন সম্পূর্ণ পরিষ্কার শেষ। এখন আমি নিচে ফ্লোরটা ঢালাই দিয়ে মুরগি বাচ্চা উঠাবো। আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। সবাইকে আল্লাহ হাফেজ।